রাষ্ট্রবিজ্ঞানের কথা। পাওয়ার করাপ্টস মেন অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতা মানুষকে দুর্নীতি পরায়ণ করে, আর চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতি পরায়ণ করে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। রাষ্ট্রবিজ্ঞান এ কথাই বলে। তো গতকাল ছিল দ্বিতীয় দফায় 15তম দিনে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 15তম দিনের সভা বা মিটিং গতকাল ছিল। আর সেখানে অনেকগুলো ইস্যুর মধ্যে একটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় হয় ঐকমত্য কমিশনের। আর সেটি হলো প্রধানমন্ত্রী, যিনি সরকারের প্রধানমন্ত্রী হবেন, তিনি কি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন কিনা, বা থাকাটি উচিত হবে কিনা, এই ইস্যুতে কথা হয়। তো তিনটি দল তিন রকম মতামত দেয় তাতে, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। আর আরেকটি পক্ষ তো ঐকমত্য কমিশন রয়েছেই। তো চারটি পক্ষ এখানে 4 রকমের মতামত দিয়েছে এই ইস্যুতে। তো প্রথমে আমরা জানবার চেষ্টা করব ঐকমত্য কমিশন কি বলেছে। ঐকমত্য কমিশন তাদের সুপারিশ মালায় বলেছে, সুপারিশ আকারে, যে একজন ব্যক্তি শুধুই প্রধানমন্ত্রী হবেন, তিনি আর বাকি পদগুলো নেবেন না। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকবেন না এবং সংসদ নেতা হবেন না, শুধুই প্রধানমন্ত্রী হবেন। ঐকমত্য কমিশনের এটি সুপারিশ। আর এই সুপারিশের বিপরীতে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলেছে বা তাদের মত দিয়েছে যে তারা এতে সন্তুষ্ট, অর্থাৎ ঐকমত্য কমিশনের সঙ্গে তারা একমত, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চাচ্ছেন যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি সংসদ নেতাও থাকতে পারবেন, তবে কোনো অবস্থায় দলীয় প্রধান না। অর্থাৎ 3টি পদ তিনি দখল করবেন না বা হোল্ড করবেন না, দুটো করতে পারেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, লিডার অব দ্য হাউস। আর আমাদের বৃহত্তম দল, তাদের দাবি অনুযায়ী এবং অন্যান্য প্যারামিটার অনুযায়ী, বৃহত্তম দল বিএনপিকে রিপ্রেজেন্ট করছিলেন গতকাল জনাব সালাউদ্দিন আহমেদ। আর সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন বা মতামত দিয়েছেন যে প্রধানমন্ত্রী 3টি পদই দখলে রাখতে পারবেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীও থাকতে পারবেন বা থাকা উচিত, তিনি লিডার অব দ্য হাউস হবেন, সংসদ নেতা, এবং একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন বা থাকা উচিত। এইটি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ মত দিয়েছেন। তো এখন 4টি পক্ষ 4 রকম মত কিন্তু দিয়ে দিল। তো এখন ঐকমত্য কমিশন কেন চেয়েছে এই বিষয়টি, তারা কেন এইভাবে চাচ্ছে যে একজন লোক শুধুই প্রধানমন্ত্রী থাকবেন আর কিছুই থাকতে পারবেন না, কেন তারা এই কথা বলেছে? কারণ তারা অনেক ঘাটাঘাটি করে দেখেছে, অতীত অভিজ্ঞতার আলোকে অনেক হিসেব নিকেশ করে তারা বুঝতে পেরেছে যে একই ব্যক্তির কাছে 3টি ক্ষমতা থাকলে, প্রধানমন্ত্রীর দায়িত্ব, সংসদ নেতার দায়িত্ব এবং দলীয় প্রধানের দায়িত্ব, 3টি দায়িত্ব পালন করলে সেই ব্যক্তি একজন মনস্টার হয়ে উঠতে পারেন। এবং আমাদের অভিজ্ঞতা তাই বলে, আমরা একজন মনস্টারকেই দেখেছি গত 15-16 বছরে। তার হাতে ছিল অপার ক্ষমতা, কারণ 3টি জায়গায় তিনি ছিলেন প্রধান। তার উপরে কথা বলবার, কোনো কিছুকে ডিসপিউট করবার, ডিসএগ্রি করবার কেউ ছিল না, কারো সাহস ছিল না। কারণ আমাদের সংবিধান, আমাদের আইন তাকে সেই ক্ষমতাটি দিয়ে রেখেছে, অ্যাবসলিউট পাওয়ার, যেটির কথা বলছিলাম। পাওয়ার করাপ্টস ম্যান অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, সেটি হয়েছে। আর তাই সেই অ্যাবসলিউট পাওয়ার বন্ধ করবার জন্যে, ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে মনস্টার হওয়া থেকে বাঁচাবার জন্যে ঐকমত্য কমিশন এই সুপারিশ করেছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন শুধুই প্রধানমন্ত্রী হবেন, আর কিছু হতে পারবেন না। তো জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যুক্তরাজ্যের উদাহরণ টেনেছেন তার বক্তব্যের বা মতামতের সপক্ষে। তিনি বলেছেন যুক্তরাজ্যে তো যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান হন, তো কি হয়েছে? আর এইটি চাচ্ছি আমরা
এই জন্যে তিনি বলেছেন, কারণ একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর পর বাকি পোস্টগুলো হোল্ড করতে না পারেন, তাহলে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এটি তার প্রতি সুবিচার হবে না, তার গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তো এইসব যুক্তি তিনি দেখিয়েছেন। তাই ভবিষ্যতের প্রধানমন্ত্রীর অধিকার রক্ষা করবার জন্যে, অধিকার সুরক্ষিত করবার জন্যে তাকে এই তিনটি পোস্টকে যাতে তিনি অলঙ্কৃত করতে পারেন, সেই ব্যবস্থা রাখতে হবে। আর এখানে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে যে যুক্তরাজ্যের উদাহরণটি তিনি টেনেছেন। তো সেই যুক্তরাজ্য, সেখানকার বিষয় তো অন্যরকম। সেখানে গণতন্ত্রের চর্চা আছে, গণতন্ত্রের বিষয়টি দীর্ঘদিনে চর্চা করে তারা অর্জন করেছে। আর এটি আসলে চর্চা করবারই বিষয়, চর্চা করেই গণতান্ত্রিক হতে হয় মানুষকে। তারা তো সেটি করেছে। তো সামান্যতম সমালোচনা হলেও তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, সরকার ভেঙে যায়। আমরা দেখেছি অসংখ্যবার সরকার ভেঙে যেতে গত কয়েক বছরে। তাদের লজ্জা আছে, তারা কখনোই মনে করে না যে আমি এই পোস্টে এসেছি তো আমি আজীবন থাকবো। হাসিনা যেমন 42 সন পর্যন্ত, 41 সন পর্যন্ত থাকতে চেয়েছিলেন। তো তারা এরকম বলে না, সামান্যতম সমালোচনা হলেই তারা পদ ছেড়ে দেন, প্রধানমন্ত্রী তার দায়িত্ব ছেড়ে দেন, আবার নতুন করে সরকার গঠিত হয়, অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে আসে। তো তাদের দীর্ঘদিনের গণতন্ত্রের চর্চা তাদের মধ্যে আছে, তারা আপাতমস্তক গণতান্ত্রিক। হ্যাঁ, তাদের ফরেন পলিসি বিষয়ে আমাদের আপত্তি থাকতে পারে, অন্য অনেক ইস্যুতে তারা কলকাঠি নাড়েন, ভূ রাজনীতি রক্ষা করেন, অনেক ব্যাপার স্যাপার আছে, ফরেন পলিসি ব্যাপারটি ভিন্ন। কিন্তু তাদের দেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, থাকা উচিত না। এখনো পৃথিবীতে যুক্তরাজ্যকে গণতন্ত্রের সূতিকাগার মানা হয়। তাই তাদের সঙ্গে জনাব সালাউদ্দিন তুলনা করেছেন যে তাদের ওখানে যদি প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান আর দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারেন, আমাদের এখানে না কেন? কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু এই বিষয়গুলো বিবেচনায় নেননি। কোন বিষয়গুলো? আমাদের এখানে 1973-এ একটি বাজে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, একটি বাজে নির্বাচন হয়েছিল 1973-এ। সেই নির্বাচনে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে এনে ভোট বাক্স ঢাকার থেকে ফলাফল ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রে ভোট গুনতে সাহস পায়নি শেখ মুজিবুর রহমান বা তার দল আওয়ামী লীগ। সেখান থেকে শুরু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট রিগিং, সেখান থেকে শুরু। অর্থাৎ আমাদের এক সময়ের বঙ্গবন্ধু, স্বাধীনতা পূর্বকালে যাকে আমরা বঙ্গবন্ধু মানতাম আনকন্ডিশনালি, যাকে এই দেশের মানুষ অবিসংবাদিত নেতা মেনেছিলেন, যার জন্য মানুষ রোজা রাখতেন, নিয়ত করতেন তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নিরাপত্তা কামনা করে, আমাদের সেই ব্যক্তি আমাদের ভোট চুরি শেখালেন 73 নির্বাচনে, প্রথম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। হেলিকপ্টার দিয়ে ভোট বাক্স, ব্যালট পেপার ঢাকায় উড়িয়ে এনে ঢাকা থেকে ঘোষণা করতে হয়েছিল। তো তখনই আমরা শিখলাম হাতে খড়ি। আর তার কন্যা শেখ হাসিনা, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ 16 কলা পূর্ণ করলো। ভোট চুরির, ভোট ডাকাতির, দিনের ভোট রাতে নেওয়া, আমি দামি নির্বাচন, ভোট না হওয়া, কেউ ভোট কেন্দ্রে না গেলেও জনগণকে শুভেচ্ছা জানানো। প্রিয় দেশবাসী, আপনাদের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এরকম মিথ্যাচার, কপটতা, ডাবল স্ট্যান্ডার্ড তার কন্যা এগুলো করেছেন, আমরা দেখেছি। বিএনপির আমলে জনাব সালাউদ্দিন আহমেদের পার্টি মাগুরা নির্বাচন, মাগুরা স্টাইল নির্বাচন আমাদের মনে আছে, আমরা ভুলে যাইনি। তো জনাব সালাউদ্দিন আহমেদ বলতে ভুলে গিয়েছিলেন যে এই জাতীয় উদাহরণগুলো কিন্তু বাংলাদেশে আছে, তাই তাকে একটু মনে করিয়ে দিচ্ছি। শুধু ইংল্যান্ডের সঙ্গে তুলনা করে ইংল্যান্ডে এটা আছে বলে আমাদের এটা চাই, বিষয়টি এরকম সরল না। তাই আমি এখানে এনসিপির মধ্যে সততা দেখছি। তারা প্রধানমন্ত্রী মনস্টার হয়ে উঠুক, স্বৈর শাসক হয়ে উঠুক, স্বৈরাচারী হয়ে উঠুক, তারা সেটি চায় না। এনসিপি, জামাত ইসলাম দুটোর কথা বলেছে, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, তৃতীয়টি তারা চায়নি। তারাও একচ্ছত্র আধিপত্য প্রধানমন্ত্রী চাচ্ছে না। বাট বিএনপির একটু বেশি লাগবে, বড় দল তো, বড় হলে স্টমাক বড় হয়, আর স্টমাক বড় হলে খিদে বেশি থাকে, আর খিদে বেশি থাকলে খেতে হয় বেশি। আমাদের বেশি বেশি চাই, একটু বেশি বেশি। তো এইটি বোঝাবার চেষ্টা করেছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ। তো আমার মনে হচ্ছে অন্যান্য ইস্যুর মতো এই ইস্যুতেও ঐকমত্য হবে না, এবং হয়নি। আলোচনা হয়েছে, 4টি পক্ষ 4 রকম কথা বলেছে, তাই কোনো রকম ঐকমত্য হয়নি। মতানৈক্য নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল সবাইকে। আরো অনেক ইস্যুতেই মতানৈক্য তৈরি হয়েছে মতৈক্যের পরিবর্তে। তো এখন অবস্থা দৃষ্টি একটি কথা মনে হচ্ছে, ঘুরে ফিরে বারবার একই চিন্তা মাথায় আসছে, গণভোট ছাড়া এর কোনো সমাধান নেই। কারণ অনেকগুলো ভাইটাল ইস্যুতে দলগুলো দ্বিমত পোষণ করেছে।
মতদ্বৈততা তৈরি হয়েছে, মতৈক্য তৈরি হয়নি, আর হবেও না আসলে। কারণ এক একজনের এক এক এজেন্ডা, হবার কোনো সুযোগ নেই আসলে। তাই আমাদের মনে হচ্ছে শেষ বিচারে আমাদের একটি গণভোটের দিকে যেতে হবে, এর কোনো বিকল্পই নেই, থাকবেও না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।